ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে থাকবে যে আমরা জানি যে এলভি প্রসাদ আই হসপিটাল যেটা হায়দ্রাবাদে রয়েছে তার একটা নতুন সেট আপ হয়েছে কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার জন্য, যেটা ভুবনেশ্বরে রয়েছে। এবং সাথে এই ভুবনেশ্বরে কিন্তু ট্রিটমেন্টের আরেকটি নতুন দিগন্ত খুলেছে এইমস হসপিটাল। তো এই দুটো জায়গা, ভুবনেশ্বর এইমস বা ভুবনেশ্বর এলভি প্রসাদ, এখানে ট্রিটমেন্ট করাতে গেলে আমরা অনেক সময় ভুবনেশ্বর স্টেশনে নামার পরে আমরা গাড়ি বা অটো রিজার্ভ করে অনেকটা টাকা খরচা করে যাই। কিন্তু আজকে বেসিক্যালি আলোচনা করব যে ভুবনেশ্বর গভর্নমেন্টের যে ইলেকট্রিক এসি বাস রয়েছে সেই বাসের সাহায্যে আমরা কি করে খুব অল্প খরচে, একদম ভুবনেশ্বর স্টেশনের পাশেই এই বাস স্ট্যান্ডটা রয়েছে এবং এখান থেকে এই বাসটা ধরে আমরা কি করে এলভি প্রসাদ এবং ভুবনেশ্বর এইমসে ট্রিটমেন্টের জন্য যেতে পারি খুব অল্প খরচে, সেই আলোচনাটাই আজকে করব। তো ভিডিও শুরু করা যাক। ভুবনেশ্বর গভর্নমেন্টের মো বাস এরকম অরেঞ্জ কালারের বাস পাবেন, এসি ইলেকট্রিক বাস। এটা নন্দনকানন যাচ্ছে। আমরা 9 নম্বর ইলেকট্রিক এসি বাস ধরে দুপুর 12:30টায় ভুবনেশ্বর স্টেশন থেকে রওনা দিয়েছিলাম ভুবনেশ্বর এলভি প্রসাদের দিকে। আমাদের যেতে সময় লেগেছিল 1 ঘন্টা। ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে দেখুন বিভিন্ন জায়গায় বাস যায়, যেমন পুরী বাস স্ট্যান্ডে আপনি যেতে পারেন, সময় লাগবে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো। এখান থেকে চাইলে আপনি ভুবনেশ্বর এইমসে পৌঁছে যেতে পারবেন, ওটারও সময় ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে। আবার এখান থেকে আপনি চাইলে ভুবনেশ্বরের এয়ারপোর্টেও আপনি পৌঁছে যেতে পারেন, তারও বাসের টাইম টেবিলটা দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু আমি ফটো করেছি, একদম ভুবনেশ্বরের যে বাস স্ট্যান্ড রয়েছে তার অফিসের দেওয়ালে এইগুলো লাগানো আছে, সেখান থেকে ফটো করেছি। দেখুন, পাটিয়া স্কোয়ার ভুবনেশ্বরের মধ্যে ভাড়া হলো 25 টাকা, একজনের, দুজনের 50 টাকা। আবার ভুবনেশ্বর থেকে এলভি প্রসাদের ভাড়া মাত্র 30 টাকা, যেখানে আপনাদের অটোতে নিতে পারে 250 থেকে 300 টাকা রিজার্ভে। এই যে সামনের দিকটা দেখছেন, এই দিকটা হলো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। আর ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে ঠিক এই রাস্তা দিয়ে চলে এলে একদম ঠিক পাশেই অবস্থিত, দেখুন এটা হলো ভুবনেশ্বর বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা সব জায়গার বাস পাবেন, এলভি প্রসাদের বাস পাবেন, তার সাথে সাথে আপনারা এইমসেরও বাস পেয়ে যাবেন। এখানে কলকাতা যাওয়ারও বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। শুধু কলকাতা না, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গার বাস কিন্তু এইখান থেকেই ছাড়ে। ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা 9 নম্বর বাসে করে যাচ্ছি এলভি প্রসাদের দিকে। এবং এই 9 নম্বর যে বাস রুটটা, এই বাস রুটটা ভুবনেশ্বর টু এলভি প্রসাদ আই হসপিটাল। সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা। উড়িষ্যাতেও কিন্তু বাংলাতে বলছে 1 ঘন্টা সময় লাগবে আমাদেরকে পৌঁছতে। এই যে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড যেটা, এটা ভুবনেশ্বর স্টেশনের ঠিক পাশেই অবস্থিত, যেখানে অটোতে আপনাদের থেকে 300-350 টাকা নিচ্ছিল, সেটা কিন্তু এই বাসে আমাদের মাত্র 30 টাকাতে হয়ে গেল, 30-60 টাকা। এলভি প্রসাদ আই হসপিটাল ভুবনেশ্বর ব্রাঞ্চ। এটা মেন রাস্তাটা আসছে এদিকটা। এখানে গাড়ি পার্কিংয়েরও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। অ্যাড্রেসটা হলো পাটিয়া। আপনারা ভুবনেশ্বর স্টেশন থেকে এখানে বাই অটোতে আসতে পারেন, সেক্ষেত্রে অটো ভাড়া নেবে আপনার থেকে 300 টাকা শুধু আসার, আর যাওয়ারটা আবার 300 টাকা। তবে আপনারা চাইলে বাসেও আসতে পারেন। 9 নম্বর বাস, মানে 9 নম্বর রুটের এসি বাস, ইলেকট্রিক এসি, ভুবনেশ্বর স্টেশনের পাশ থেকে বাসটি ছাড়ে। ভুবনেশ্বর স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে 9 নম্বর রুটের বাস ছাড়ে। আপনারা সকাল দুপুর 12:35 12:35 বাসটি আসার টাইম।
দেখুন এলভি প্রসাদে যদি আপনারা ডক্টর দেখাতে আসেন সেক্ষেত্রে এই রকম আপনাদেরকে ব্যান্ড পরিয়ে দেবে। রেড কালারের ব্যান্ডটা পেশেন্টের জন্য এবং ব্লু কালারের যে ব্যান্ডটা দেখছেন এটা থাকবে অ্যাটেন্ডেন্টের জন্য। একজন পেশেন্টের সাথে কিন্তু একজন অ্যাটেন্ডেন্ট অ্যালাউ, একের বেশি অ্যাটেন্ডেন্ট কিন্তু এখানে অ্যালাউ নেই। ডক্টর দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ভুবনেশ্বর এলভি প্রসাদের সামনে থেকে একটা অটো নিয়েছিলাম, নিয়ে আমরা চলে এসেছিলাম পাটিয়া স্কোয়ারে। এই পাটিয়া স্কোয়ারে আসতে অটোতে খরচা পড়বে 70 টাকা। সে আপনারা 2 জন থাকুন, 3 জন থাকুন বা 4 জন থাকুন, 70 টাকাই খরচা পড়বে, একজন থাকলেও 70 টাকা। তো পাটিয়া স্কোয়ার থেকে আমরা আবার বাস ধরে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনে এসেছিলাম। অ্যাকচুয়ালি যাওয়ার সময় যে 9 নম্বর বাসটাতে গিয়েছিলাম, এই বাসটা কিন্তু সরাসরি যেটা এলভি প্রসাদ যাচ্ছে সেই বাসের সংখ্যা কিন্তু কম, ওই জন্য আমরা দেরি হবে বলে একদম ভুবনেশ্বর এলভি প্রসাদের সামনে থেকে অটো ধরেছি। অটো ধরে আমরা পাটিয়া স্কোয়ারে এসেছি। পাটিয়া স্কোয়ার থেকে পুনরায় আমরা বাস ধরে ফিরেছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে। তো দেখে নেওয়া যাক সেই ভিডিওটা। দেখুন এটা হচ্ছে পাটিয়া চৌরাস্তা, পাটুয়া চৌরাহা। এই পাটিয়া চৌরঙ্গি বা চৌরাহা, এইখানে আপনারা যদি ভুবনেশ্বর থেকে আসেন তাহলে এইখানে আপনারা নামবেন এবং দেখুন অপোজিটে ওই যে লেখা আছে ইনফোসিটি আর গল্ফ ক্লাব, আর তার নিচে দেখুন বেশ কিছু অটো দাঁড় করানো আছে। এই অটোগুলো যদি আপনারা ধরেন তাহলে এইখানে নামার পরে, এই পাটিয়া চৌরাহা বা চৌরঙ্গিতে নামার পরে আপনারা যদি অটো ধরেন তাহলে 70 টাকা নেবে। আপনি 2 জন থাকুন বা 3 জন বা 1 জন 4 জন যে কজনই থাকুন না কেন, 70 টাকা নেবে, আপনাকে একদম এলভি প্রসাদের সামনে নামাবে। একইভাবে ফেরার সময় আপনারা এলভি প্রসাদের থেকে চলে আসতে পারেন, এসে ঠিক এই জায়গাটাতে কিন্তু আপনারা অটো ধরতে পারেন এবং এইখানে এইখানে আপনাদেরকে নামাবে এবং এইখান থেকে আপনারা বাস ধরবেন। যে বাসটা, সেই বাসটা হচ্ছে মৌ বাস, মৌ বাস, ঠিক আছে। এবং এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা কিন্তু ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের দিকে বা ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। দেখুন এটা হচ্ছে পাটিয়া স্কোয়ার। পাটিয়া স্কোয়ারটা কোথায় লেখা আছে আমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন লেখা আছে পাটিয়া স্কোয়ার। এই পাটিয়া স্কোয়ারের থেকে এই যে বাসটা এইদিকে চলে যাবে। কোন কোন নম্বর বাস যাবে, কোন কোন রুটের বাস যাবে দেখুন, 10, 12, 18, 36 এবং 37। এবং এই যে একটা বাস আসছে দেখুন, এই বাসটা কিন্তু ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে যাচ্ছে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।